গানটা ছিল এমন, কাহা সে তু আতা হে ডার্লিং, কাহা সে তু যাতা হে। মানে আমাদের বীররা যে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, এই গোলক ধাঁধাটাকে গত 4.5 মাসেও উন্মোচন করতে পারেনি ইসরায়েলের সেনাবাহিনী। দর্শক, যখন আমি গতকালকে নিউজ দিয়েছিলাম যে একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু আমাদের বীরদের জন্য সামনে আসতে যাচ্ছে, তবে গতকালকের কথাটাকে আবারও রিপিট করি। পৃথিবীর প্রত্যেকটা দেশেই প্রধান যে রাজনৈতিক নেতারা থাকেন তারা কিন্তু নানান কারণে বিভক্ত হয়ে যান, বেচা বিক্রি হন, কিন্তু রুট লেভেলের একদম গ্রাস লেভেলের যে কর্মীরা থাকেন তারা কিন্তু একটা আইডিওলজিমের উপরেই লড়াই বা সংগ্রাম চালিয়ে যান। আর বেশিরভাগ সময় উঁচু পর্যায়ে যারা নেতা আছেন তাদের ভুল সিদ্ধান্তে কর্মীদেরকে মূল্য দিতে হয়। একদিকে যখন একটা অনিশ্চিত শঙ্কা দেখা দিয়েছে যে মানে সেটেলমেন্ট কি হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না, কিন্তু মাঠের লড়াইয়ে বীররা যেভাবে লড়ে যাচ্ছে অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। আমাদের বীরদের একটা টানেলের কিছু খবর পেয়েছিল আপনার ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু গতকালকে সেই বাহিনীর সাথে আলহামদুলিল্লাহ যেভাবে মোকাবেলা করেছে, ওই যে কাহাসে আতা হে কাহাসে যাতা হে পাতা নেহি চলতা হে। আমাদের ফিলিদের যে বীররা আছেন নির্মূলের লক্ষ্য নিয়ে এই ভূখণ্ডের বেশ কিছু শহরে এখন অভিযান শুরু করেছে প্রাণপণ। মানে যেমনিই হোক এই দুইটা শহরে আল সানা এবং আর রিয়াবা সম্ভবত এই দুইটা শহর, যে দুইটা শহরে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে ইসরায়েলি সেনাদের। তবে এখানেও আপনার ওই রকমের কোনো সফলতা দেখাতে পারেনি, বরঞ্চ টানেলের গোলকধাঁধায় আটকে গতকালকে আপনার আরও নতুন করে 3 জন ইসরায়েলি সেনা ওপারে চলে গেছে। আর বেশ কিছু সেনারা সেখানে অ্যাম্বুশ মানে অ্যাম্বুশ যেটা বলা হয় আর কি, যে ধরেন ফাঁদ পায়তারাকে, ইঁদুরকে যেমন আমরা টাক্কল দিয়ে ধরি, এরকম টাক্কলে আটকাইয়াও আপনার মোটামুটি 10-15 জন সেনা আহত হয়েছে। আপনার আমাদের এই তথ্যগুলা বীরদের পক্ষ থেকে একদিকে যেমন জানানো হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও কিন্তু আবার প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে আমাদের ফিলি মানে কি বলে, আমাদের ওই বীররা এই উপত্যকার 2টি প্রধান শহরে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে এবার সরাসরি নিজেরাই আক্রমণ চালিয়েছে। একটা ফাঁদ তৈরি করে ইসরায়েলি সেনাদেরকে নিজেদের পিছু পিছু ধাওয়া করাতে করাতে সেই টানেলের মধ্যেও প্রবেশ করাচ্ছে। সৈন্য এবং ট্যাঙ্কের বিশাল বহর নিয়ে ইসরায়েলি বাহিনীগুলো আপনার আমাদের বীরদেরকে ধাওয়া করতে গিয়া এই ঝামেলার মুখোমুখি হয়েছে। যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতির আগেও আমাদের বীররা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মূলত গত 4 মাসেও আপনার ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডের উত্তরে আমাদের ওই যে যা শহর এবং খান ইউনিসে অবিরাম লড়াই করে চলছে আমাদের যোদ্ধারা। অপরদিকে ইসরায়েলের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এদের যে কাজ্জাব মানে মিথ্যাবাদী প্রধানমন্ত্রী নিহু বলছে বীরদের 24টি যুদ্ধে মানে বীরদের 24টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে 17টিকে নাকি চূর্ণ করে দিচ্ছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে যে এই তথ্যগুলা সত্যতা প্রমাণ করা যায়নি। আমাদের এই মুহূর্তে আমরা যদি দেখি রাফা সহ ভূখণ্ডটির মিশরীয় সীমান্তেও কিন্তু আমাদের নিজস্ব দখল বীররা বজায় রেখেছে। আর আমরা যদি দেখি যে রয়টার্স বলছে রাফাতে ইসরায়েলের সম্ভাব্য হামলা সেখানে অবস্থানরত বেসামরিক ফিলিস্তিনিদের উপরে আপনার কিছুটা চাপ তৈরি করার সুযোগ থাকলেও বীরদের বিরুদ্ধে কার্যত কোনো রকমের সফলতা পাচ্ছে না। এমনকি ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক যে তথ্যগুলো বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বা রয়টার্স আপনার এই তথ্যগুলোর কি বলা হয় যে কোনো রকম সত্যতা আসলে মিলাতে পারছে না। তবে বীররা প্রাণপণে লড়াই করে যাচ্ছে। টানেলটা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে কার্যত আর আবিষ্কার করতে পারে নাই। তবে আমার মনে হয় আর কি বীরদের এই সকল ইফোর্ট খুব শীঘ্রই পানিতে জ্বলে যাবে। কেন মানে পানিতে পড়বে, কারণ হচ্ছে আমাদের বীরদের একদম পলিট ব্যুরোর যারা মানে এই দলটাকে কন্ট্রোল করেন, কাতার বা মিশরে অবস্থান করেন, তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে। যে কোনো কারণে হোক, মতের দ্বিমত হোক বা কোনো ইনফ্লুয়েন্সে হোক, যেটা কথানুগত বীরদের এই আত্মত্যাগগুলা হয়তোবা জলাঞ্জলিও যাইতে পারে। দেখি আসলে কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।